गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। असतो मा सद्गमयो तमसो यदीर्गमयो मृत्युमोह मीतंगमयो यविराविर्मयदे। ओम शांति ओम शांति ओम शांति। आज के যখন অনুষ্ঠানটা শুরু করি তখনই একটা অনুষ্ঠান শুরু করার ঠিক পুরো মুহূর্তে রুমে একটি ফোন এলো। এক ভদ্রমহিলা ফোন করে জানতে চাইলেন আত্মা কি, আত্মা দেহত্যাগের পর কতদিন লাগে তার যোনি প্রাপ্তি হতে, বা এই প্রসঙ্গে যদি একটু বলেন। আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমি সেটা বলি। প্রথম হচ্ছে যে আমরা কটা কলা নিয়ে রয়েছি, আমরা 24টা কলা নিয়ে, সবার জ্ঞাতার্থে জানেন 24টা কলার মধ্যে যখন আত্মাটা যখন আমাদের দেহ থেকে নির্গত হয় তখন 17টা কলা নিয়ে কিন্তু আত্মাটা কিন্তু বেরোয়। এই 7টা কলা আছে, সে 7টা কলা কিন্তু আমাদের দেহটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয় বা কবরে বা যে কোনো উপায় সে 7টা কলা কিন্তু ম্যাস্ট হয়ে যায়। এই 17টা কলা নিয়ে যখন আত্মাটা যখন দেহ থেকে বেরিয়ে তার কি কি নিয়ে সে ক্যারি করছে না, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা তত্ত্ব, অর্থাৎ এই পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই সমস্ত, এবং মন ও বুদ্ধি। এই যে মন বুদ্ধিটা কিন্তু অর্থাৎ দেহে আত্মা থাকাকালীন বা তার গত জীবনে পূর্ববর্তী জীবনেও তার দেহেতে সেই আত্মাটা কিন্তু বিরাজমান ছিল। সমস্ত কর্ম, সমস্ত জ্ঞান, সমস্ত তত্ত্ব আত্মাটা কিন্তু বসে বসে চুপটি করে বসে কিন্তু দেখেছে, কোনো কিছুতে কিন্তু গায়ে মাখেনি। যখন দেহপাত হয়েছে সে ক্যারি করে আরেকটি যোনিতে প্রবেশ করিয়েছে, বা সে আত্মাটার মুক্তি পায়নি, বা সে আত্মাটা কিন্তু পরমপিতা পরমেশ্বরের সাথে দূরীশূন্য হয়ে গেছে, অর্থাৎ আর জন্ম হবে না তার। তাহলে 3 ধরনের আত্মা। এক আত্মা সাধারণ মৃত্যু হয়, 2 এক সাধক আত্মা, যে আত্মা নিজের ইচ্ছা বলে। এই সাধারণ মৃত্যুর কথা প্রথমে বলিনি, যে এই যে আত্মাটা সাধারণভাবে মৃত্যু হলো তাদের মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তাদের কিন্তু দেহপ্রাপ্তি হয়। সেকেন্ড হচ্ছে কি, এই সাধক আত্মা, সাধক আত্মা নিজের ক্ষমতা বলে কিন্তু ওনারা কিন্তু দেহপ্রাপ্তি ঘটান তাদের ইচ্ছা অনুসারে। প্রায় ওপরে 500 কিলোমিটার ওপরে গিয়ে কিন্তু তারা সেই আত্মাটা কিন্তু বিরাজমান থাকে, তাদের নিজের ইচ্ছা বলে হয় সাধক আত্মা। আরেকটি আত্মা, যে আত্মা আত্মহত্যা করেছে বা রানোবা রয়েছে বা কোনো না কোনো অ্যাসিড খেয়েছে বা কোনো বাজে কিছু করে তার দেহটা থেকে সে মুক্তি পেতে চেয়েছে। খুব কষ্টকর, খুবই কষ্টকর সেটা, যেটা ভাবা যায় না, দেখা যায় না। প্রবাহমান জীবনকে স্তব্ধ করে দেওয়া। কেন স্তব্ধ হলো? আজকে পূর্বজন্ম কিন্তু তার প্রারব্ধ ফলের জন্য কিন্তু আজকে কিন্তু সে কিন্তু করতে বাধ্য হলো। দেখুন, আপনি যদি আমাকে কষ্ট দেন, আমি দরজা বন্ধ করে আমি কাঁদলাম, আমার কান্নাটা কেউ দেখতে পেল না, কারণ দরজা জানলা বন্ধ। ইউনিভার্স কিন্তু সেই কান্নাটা কিন্তু ইউনিভার্সে যায়। আপনি ভাবলেন আমি ওকে কাঁদিয়েছি, আমি বলবান, আমি অর্থবান, আমাকে কিছু করতে পারবে না, কিছু করতে পারলেও না সে জীবনে। সেটা কিন্তু তার পরবর্তী জীবনে কিন্তু সেটা যখন ঘুরে এলো, তার জীবনে একটা বিভীষিকার মতন একটা জীবন তৈরি হয়ে গেল। দেখা গেল সেই আত্মাটা কিন্তু রান ওভার হ্যাং ওভার করে কিন্তু তার মৃত্যু হলো। এটা কিন্তু গৌরিত কাজ করার ফল। সেই সমস্ত আত্মাদের ক্ষেত্রে আমাকে অনেক জায়গা থেকে দেখা গেছে যে প্রিভিয়াস লাইফে গিয়ে যদি তাদেরকে হিল করা যায়, তার কর্মের জায়গাটা যদি হিল করা যায়, একমাত্র মাধ্যম হচ্ছে যোগ। যোগের মাধ্যম দিয়ে যদি যাওয়া যায়, সেখানে পরমপিতা পরমেশ্বরের কিন্তু আশীর্বাদ বর্ষণ হয় এবং তারা কিন্তু
যোনি প্রাপ্তি হয়, এটা আমি দেখেছি, বহু ক্ষেত্রে আমি দেখেছি তাদের যোনি প্রাপ্তি হওয়া সম্ভব। না হলে এই ধরনের আত্মহত্যা প্রবণতা যাদের আছে বা কিছু বা আত্মহত্যা করেছে, তাদের কিন্তু সহজে কিন্তু মুক্তি হয় না। তাদেরকে মুক্তি দিতে গেলে একমাত্র উপায় কিন্তু যোগপথে যেতে হবে। যোগপথে গিয়ে প্রার্থনা করতে হবে। বহু সিম্বল আছে যোগীদের, ঋষিদের, বহু সিম্বল, সেখানে তাদেরকে গিয়ে ড্র করতে হবে, তার পাস্ট লাইফ রিগ্রেশনের কর্ম করতে হবে, তবে সম্ভব। ঠিক আছে, যেহেতু প্রথমেই লাইভ ফোনের অনুষ্ঠান, উনি যার লাইভ ফোন অনুষ্ঠানের ঠিক মুহূর্তেই উনি করেছেন এবং পিসিআর রুম থেকে আমাকে বললো উনি একটা প্রশ্ন রেখেছেন, তার জন্য চিন্তিত হওয়ার কিছু নেই। সব মৃত্যুই কিন্তু, দেহের মৃত্যুই কিন্তু দুঃখের মা, সব মৃত্যুই দুঃখের, কষ্টের। এ অর্থ দিয়ে বা আদার্স দিয়ে পরিমাপ করা যায় না। তাহলে আমাদের শুধু কর্মটাকে যদি আমরা ঠিক করি, বারবার একই কথা বলি আমি, কর্মটাকে ঠিক করার খুব প্রয়োজন। ওম নমো নারায়ণ। কে বলছেন? হ্যালো, নমস্কার, নয়াটি থেকে বলছি। হ্যাঁ বলুন। মেয়ের একটু ছল চালাকি একটু করে আমার মেয়ে। বয়স কত? অবস্থা বয়স কত মেয়ের? এই টেস্ট পা দিয়েছে। মেয়ে অল্পেতে রেগে যায়? হ্যাঁ হ্যাঁ, অল্পেতে রেগে যাওয়ার প্রবণতা হচ্ছে, এই মেয়ে কিন্তু তার প্রিভিয়াস লাইফে মানুষকে কষ্ট দিয়েছে মা। ও কিন্তু কষ্ট দিয়ে এসেছে বলে কিন্তু আজকে দেখুন মেয়ে কিন্তু ভালোবাসাটাও পায় না মা, তাই তো? আপনি ওকে জিজ্ঞেস করছেন। যাই হোক, মেয়ের মণিপুর চক্র পরিষ্কার নয়। মণিপুর চক্র যদি পরিষ্কার না থাকে মা, আমাদের ঠিক নাভির 1 ইঞ্চি ওপরে আমি ভালোবাসবো, আমি রিটার্ন পাবো না, আমার কোনো মঙ্গলজনক কার্য ঘটবে না। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আপনার গৃহেতেও কোনো মঙ্গলজনক কার্য ঘটছে না মা। এটা একদম অতীব বাস্তব, এটা দেখা যায় মা। এই ভাইব্রেশনে, এই যে আপনি তরঙ্গের মাধ্যমে, এই কম্পনের মাধ্যমে কিন্তু আসে, এটা জানা যায়। এটা কিন্তু আপনারাও কিন্তু সেই অধিকারী হতে পারবেন। জানতে হবে, শিখতে হবে মা। এর জন্য কি এই মণিপুর চক্র চোখ ঠলে কি যে উচ্চতায় মেয়ে যেতে চাইছে, এই যে একদম দেখুন নাভির ঠিক 1 ইঞ্চি উপরে যে হলুদ নিচ থেকে 3 নম্বর চক্রটি, এই চক্রটি পরিষ্কার নয়, তাতে তাদের কি দাম্পত্য সুখের জায়গাটা ডিস্টার্ব, তাদের কিন্তু ঘরে অশান্তি লেগে থাকবে, সেই বাস্তুতে ডিস্টার্ব লেগে থাকবে মা। ঠিক আছে, ভালো থাকবেন মা। ওম নমো নারায়ণ। সংযুক্ত হলে মা শিখিয়ে দিই আমি মা। ঠিক আছে, প্রয়োজন হচ্ছে যোগাযোগ করা, পরবর্তী ফোন করবেন, আমি বলে দেবো মা। ভালো থাকবেন। ওম নমো নারায়ণ। তো এই বিষয়টা জানা খুব জরুরি। আজকে মানি রেকি নিয়ে অনেকে আমাকে প্রশ্ন রেখেছেন, বাবা আপনি মানি রেকি শেখান না। দেখুন, মানি রেকি কি না, অর্থটা কি করে আনয়ন করব, তার প্রথম জায়গা কি মূলাধার চক্র, এবং কিছু সিম্বল আছে, কিছু মাস্টার সিম্বল আছে। সেই সিম্বলটাকে যদি আমরা প্রয়োগ করতে পারি, সে মানি রেকি জায়গাটা প্রত্যেকের উচিত কিন্তু এই মানি রেকি কিন্তু শেখা। উপস্থাপক বলুন, অতীতের পাশাপাশি উপজাতির নিরাময়ে সাফ করতে সাহায্য করে। কেবল আপনার নিজের অর্থ সম্পর্কিত সমস্যাগুলো নিরাময় সীমাবদ্ধ নয়, কোনো গ্রহের অর্থের কম্পন বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে। মানি রেকি আপনাকে অর্থ স্পন্দনে ট্যাপ করার জন্য অনেকগুলো সহজ হ্যাক শেখায়। কি করে অর্থটা আসবে, হ্যাক করতে হবে অর্থটাকে। অর্থের আশীর্বাদ করে আপনার ল্যাপটপ, পিসি বলুন, স্মার্টফোন বলুন ইত্যাদির মতন সমস্ত যে সমস্ত রয়েছে যে আপনার কাছে, আপনার ফোন বলুন, তাকে কোন সিম্বল ইউজ করলে সে ফোনে কিন্তু ভালো ফোন কল আসতে বাধ্য, কি করে আমাদের অর্থ আসবে। তো ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু কিন্তু একটি অনেক ফ্রিকোয়েন্সির মধ্যে মানি কিন্তু একটা ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের কম্পনটাকে বাড়িয়ে অর্থের ফ্রিকোয়েন্সিটি ট্যাপ করতে হবে। যদি আমি ট্যাপ করতে পারি, তাহলে কিন্তু মানি কিন্তু আমাদের কাছে কিন্তু বড় কথা নয়। তাহলে মানি রেখে আপনাকে কিন্তু অন্যের কাছ থেকে এনার্জি পরিচালিত বলুন, নেতিবাচক সত্তা বলুন, চিন্তার যে ফর্ম বা সার, এগুলো কিন্তু এই যে সমস্যাগুলো পরিষ্কার করে দেবে।
এবং শক্তিশালী সমস্যাগুলিতে সহায়তা করবে। কি করে হবে, কি করে অর্থ আসবে, জলের মতো কি করে অর্থ আসবে। আধ্যাত্মিক শক্তি, এনার্জি, মানে একটা ধ্যানমূলক অবস্থা একটা তৈরি করা। সে ধ্যানমূলক অবস্থার মধ্যে দিয়ে আমি সেখানে যাব এবং অর্থের যে জায়গাটা আছে সেটা আনয়ন করার জন্য বিশেষ কিছু সিম্বল আছে, যে সিম্বলটা আমি কিন্তু শিখিয়ে দেওয়া স্টার্ট করছি। মানি রেখি, যখন আপনি মানি রেখি অনুশীলন করবেন তখন আপনার কম্পন, আপনার বাড়ি, আপনার পরিবেশ, মাদার আর্থকেও ইতিবাচকভাবে প্রভাবিত করবে, এটা একদম গ্যারেন্টি। আপনি পরোক্ষভাবে কিন্তু গ্রহের কম্পন পরিবর্তন করতে সহায়তা করবেন। গ্রহের যে কম্পন, আজকে বলি এই গ্রহটা আমার খারাপ, ওটা খারাপ, আজকে শনি আমার ঠিক নেই, কি করে তারা আমাদের ফেভারে আসবে ভাবতে হবে। কিন্তু একমাত্র কিন্তু সেই পদ্ধতি যদি মানি রেখি শিখিয়ে দেওয়া যায়, যারা সেকেন্ড ডিগ্রি করেছেন তাদেরকে কিন্তু আমি সেই মানি রেখিটা কিন্তু শিখিয়ে দেবো, আমি পরিকল্পনা নিয়েছি। যারা শিখতে চান তাদেরকে শুধুমাত্র মানি রেখি নয়, এর পাশাপাশি কি করে কুণ্ডলিনী বা আমাদের অলৌকিক শক্তির অধিকারী আমরা নিজেরা হতে পারবো, সে বিষয়টা কিন্তু তাদেরকে আমি শিখিয়ে দেবো। দেখা গেল তার লক্ষ লক্ষ টাকা ব্লক হয়ে আছে, এরকম বহু মানুষ আমাকে ফোন করছেন। আজকে লকডাউনে ঘরে বসেও কিন্তু আমি সময় পেলাম না যে যে এত এত মানুষ মানে তার অর্থ চিন্তায় এত ডিস্টার্ব হয়ে গেছে, ভাবা যাবে না কি করে আসবে, কেন ব্লক হলো। আজকে তো নাই একটা পরিবেশ, সেই রকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, কিন্তু সেই পরিবেশের মধ্যেও কিন্তু অনেকে কিন্তু অনলাইনে করেও কিন্তু অনেক রোজগার করেছেন। তাহলে আমাকে সেই ফ্রিকোয়েন্সিটাকে ট্যাপ করতে হবে। কি করে আমি যাব সেখানে ধ্যান অবস্থায়, সেখানে গিয়ে কোন সিম্বলটা ড্র করব, কোথায় ড্র করব, কিভাবে ড্র করব, আমার ভাবনাটাকে, অবচেতন মনটাকে আমি কি করে পাওয়ারফুল করব। আমাদের চেতন এবং অবচেতন মন, চেতন মন 10% কাজ করে, 10%, আর অবচেতন মন কাজ করে আমাদের 90%। তাহলে অবচেতন মনে কিন্তু একদম একদম ওই যে জায়গাটা ফুলফিল হয়ে আছে, তাহলে আমাদের গত জীবনের সমস্ত সংস্কার, ভাবুন আমরা চিন্তাই করতে পারছি না 90%। তাহলে কি করে এই 90%টাকে আমি ফাঁকা করব। তাহলে শুধুমাত্র আমার পজিটিভ চিন্তা করব এবং আমি চিন্তা শূন্য হয়ে থাকার চেষ্টা করব। আমরা চিন্তন কতটা করি প্রতিদিন? প্রতিদিন আমরা প্রত্যেক 9 সেকেন্ডে একটি করে চিন্তা করি। প্রত্যেক 9 সেকেন্ডসে আমাদের চিন্তার পরিবর্তন হয়। একটু লক্ষ্য করে দেখুন আপনারা, এই একটা চিন্তা করলেন, 9 সেকেন্ড যেতে না যেতে আরেকটা চিন্তা করলেন, অর্থাৎ প্রত্যেক 9 সেকেন্ড মানে একটি দিনে প্রায় 70 থেকে 72 হাজার চিন্তা আপনি করছেন। সেটা ভালো হতে পারে, সেটা খারাপ চিন্তা হতে পারে। যে ভালো চিন্তা যেটা করছেন সেটা কিন্তু ইউনিভার্সে চলে যাচ্ছে, খারাপটাও ইউনিভার্সে যাচ্ছে। তো ভালোটা ভালো রূপে আসছে রিটার্ন, যেটা আমি খারাপ চিন্তা করছি কারোর সম্বন্ধে বা কারোর সম্বন্ধে বাজে ভাবছি বা যেটা অমূলক চিন্তা, সেটাও কিন্তু আমাদের কাছে ঘুরে আসছে। তাহলে সে কোথায় ঘুরে আসছে না, দেখুন অবচেতন মনটা 90% জায়গা জুড়ে রয়েছে। তাহলে ওটাকে ক্লিয়ার করতে গেলে তাহলে আমি চিন্তা শূন্য হতে হবে। যদি আমি চিন্তা শূন্য হতে পারি না, আমি আজকে থেকে তো যোগীজি বলেছেন আমি এত চিন্তা করব না, তাহলে আমি চিন্তাটাকে কিন্তু অর্ধেক করার চেষ্টা করব, এত আমি ভাববো না। যখন আমি ভাববো তখন আমার কিন্তু সাবকনসিয়াস ব্রেন কিন্তু পাওয়ারফুল হওয়া সেই দিন, সেই মুহূর্ত থেকে কিন্তু শুরু হয়ে যাবে। সংকল্প কিন্তু আপনাকেই নিতে হবে। আমি বলতে পারি, আমাকে সংকল্প নিতে হবে, আমি পারবই, আমি বাজে চিন্তা করব না আজকে এই মুহূর্ত থেকে। যদি আমি সেই সংকল্পটা নিতে পারি তাহলে কিন্তু আমার সাবকনসিয়াস ব্রেন আমার পাওয়ারফুল হবে। সাবকনসিয়াস ব্রেন যদি পাওয়ারফুল হয়, অলৌকিক বহু শক্তির অধিকারী হওয়া সম্ভব। তাহলে আমি কি করতে হবে আমাকে না, চিন্তা শূন্য থাকার একটা কৌশল বা অভ্যাস আমাকে কিন্তু নিতে হবে। যে কৌশলটা কি করে নেব, বহু বিদ্যে আছে, আমি যোগ শিবিরের মাধ্যমে সেগুলো কিন্তু শেখাই। সাবকনসিয়াস ব্রেন কি করে আমি পাওয়ারফুল করব। আজকে মানিটারি জায়গাটা, অর্থের জায়গাটা আমি তাহলে কি করে কোন কোন ফ্রিকোয়েন্সিতে গিয়ে আমি ট্যাপ করলে আমার ফিনান্সটা আসবে, আমার ফ্লোটা আসবে, বা ব্লক হয়ে রয়েছে সে ব্লকটা আমার ক্লিয়ার হবে, কোন দেবদূতকে আমি তার জন্য কল করব সেটা আমি শেখাই।
আমাদের চক্রে কোন জায়গাটায়, কোন চক্রটা যদি আমি পরিষ্কার করি, তাহলে আমার কিন্তু অর্থের ফ্লোটা আরম্ভ হবে। আমাদের যে ভূমি, যে আর্থ এনার্জি, সে আর্থ এনার্জিটাকে আমি কি করে তার হিলিং আমি নেব, বা আর্থ এনার্জি থেকে একটা পাওয়ার, পজিটিভ পাওয়ার আমার শরীরের মধ্যে কি করে আনয়ন করব, সেই বিদ্যাটা শেখা অত্যন্ত জরুরি। এই মানি রেইকির ক্ষেত্রে বলুন, আজকে অর্থ আনয়ন বলুন, আজকে অর্থ ব্লক হয়ে রয়েছে বলুন, আজকে লোন হয়ে যাচ্ছে, একটা লোন শোধ করতে না করতে আরেকটা মহাজনী লোন, আরেকটা লোন, আরেকটা লোন, এরকম লোন বেরিয়ে যাচ্ছে। আমার জীবনটা মাঝখানে কি হলো না, দুর্বিষহ হয়ে উঠছে আপনার জীবন। তখন আপনাকেই তো সিদ্ধান্ত নিতে হবে। আপনাকেই সিদ্ধান্ত এই বিষয়টা নিতে হবে। আমরা আপনাকে বলতে পারি যে এই পথে গেলে আপনার মঙ্গল হবে। পরমপিতা পরমেশ্বর যোগ গুরুদেব সেই পথটা দেখিয়ে দিয়ে গেছেন, তুমি এই পথে চলো। সেই পথে গেলে তো হবে। আমি যদি সে অন্য রাস্তায় গিয়ে যদি আমি কোটা পাথর পড়ে নিলাম, কবচ পড়ে নিলাম, তাতে কি হবে? তাতে তো হয় না। ওগুলো কোনো ফ্রিকোয়েন্সি ট্যাপ করতে পারে না। একমাত্র পারে আমাদের সাবকনসিয়াস ব্রেন, একমাত্র পারে আমাদের বহু সিম্বল আছে, যে মাস্টার সিম্বল আছে, মানি রেইকি সিম্বল আছে, সেই সিম্বলগুলো ড্র করতে হবে। সেই সিম্বলের পাশাপাশি বহু এরকম সিম্বল আছে, বহু অ্যাফার্মেশন আছে, বহু অ্যাফার্মেশন আছে, যে অ্যাফার্মেশনটা আপনার ব্রেনে সেট করে দিতে হবে। আপনার ব্রেনে কিন্তু সেট করতে হবে। আপনার সাবকনসিয়াস ব্রেনে কিন্তু যখন সেট করবেন, একই কথা যখন আমি বারংবার বলবেন, ওটা কিন্তু সেট হয়ে যাবে। যেমন সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটে যুগ, এই চারটে যুগ কিন্তু আমাদের কিন্তু এই সারাদিন এই 24 ঘন্টার মধ্যেই আছে। আমরা হয়তো জানি না। ভাবতে হবে তো, এই 24 ঘন্টার মধ্যে 4 যুগ, আমরা 4 যুগ দেখিনি। কিন্তু আমি বলছি আজকে সেই 4 যুগ কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু দেখছি। আজকে বলুন তো, রাত 12টা থেকে সকাল 6টা একটা যদি ঢিল পড়ে বা আওয়াজ হয়, সবাই কিন্তু আমরা কিন্তু ওই দিকে কানটা পেতে থাকি, মানে একটা ঢিল পড়েছে। কেন? পিন অফ সাইলেন্স। সত্য যুগে যেটা ছিল, সকাল 6টা থেকে দুপুর 12টা ত্রেতা, হালকা ঠান্ডাও আছে, হালকা গরমও আছে। ঠিক দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা দ্রাপর যুগ, অর্থাৎ গরম, এবং সন্ধ্যের মুহূর্তে সে হালকা হাওয়াটাও কিন্তু নিচ্ছে। সন্ধ্যে 6টা থেকে রাত 12টা কলিযুগ। কলিযুগ অর্থাৎ সমস্ত ব্যাড ওয়ার্ক, ব্যাড কর্মা কিন্তু ওই সময় করা হয়, সমস্ত রকম বাজে কর্ম, মদ মাংসাদি থেকে আরম্ভ করে সমস্ত রকম ব্যাড কর্মা ওই রাত সন্ধ্যে 6টা থেকে রাত 12টা, ওই কলিকালের সময়। তাহলে আমি 4টে যুগ আমাদের মধ্যে রয়েছে। তাহলে রাত 12টা থেকে সকাল 6টা, যদি আমি রাত 3টে সাড়ে 3টেকে যদি নিয়ে নিই, ওই সময়টা যদি ধ্যানে বসে যাই, তাহলে আমি 6টা পর্যন্ত যদি ধ্যানটাকে করে তারপর আমি দৈনন্দিন কাজ করি, বা যদি সময়ের অভাবে যে 4টের সময় উঠেও সূর্যোদয়ের আগে এবং ওই 6টা পর্যন্ত যদি আমি করতে পারি সেই ধ্যান, সেই ফ্রিকোয়েন্সিতে যাওয়া, সেই অর্থের জন্য সেটা করা, অভ্যাস করা, আপনাকে কিছু করতে হবে না। দেখুন, ব্রহ্ম সাধনা এমন, অর্থাৎ দেবদেবীরা যাকে সাধনা করতেন সেই সাধনাটা যোগীরা করেন। অর্থাৎ প্রভু আমাকে এটা দাও, হে মা আমাকে এটা দাও, ওটা দাও না, এটা আমার হয়ে গেছে, এর অর্থ এসে গেছে, এই কাজটা হয়ে গেছে। অর্থাৎ কি না, দেবদেবতারা যেখানে থাকে সেই জায়গা থেকে তারা যেমন ব্রহ্ম সাধনা করতেন দেবদেবীরা, সিমিলারলি সমস্ত যোগীরাই কিন্তু ভারতীয় সনাতন ধর্মে তাদেরকেই ব্রহ্ম সাধনাই কিন্তু করেন। আজকে বুঝতে হবে, কোনো দেবদেবীর সাধনা না, কোনো সাকারের সাধনা নয়। এখানে কালী, তারা, দুর্গা, সরস্বতী, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, মাতঙ্গী, কমলা সমস্তটা আমাদের ভেতরে। গ্রহের দোষ সমস্তটা আমাদের ভেতরে। তাহলে আমার ভেতরে কোন গ্রহের দোষ, কারণ তাকে রেকটিফিকেশন আমি কি করে করব? তাহলে আমি সেই ফ্রিকোয়েন্সিতে যদি যাই, সেই চক্রটাকে যদি পাওয়ার দিই, সেই দেবদূতকে যদি আমি কল করি, তাহলে আমার সেই চক্রটা পরিষ্কার হবে। অর্থাৎ আমি যেটা চাইছি সেটা তাহলে আমি পেতে পারি। তাহলে আমার মধ্যে তো শক্তি আছে। আজকে মিডুলা শক্তিতে দেখুন, ব্রেনের ছবি দেওয়া আছে, যেটা আমি করি সেই মিডুলা শক্তি দিয়ে। আজকে মিডুলা শক্তি কোনো ডাক্তারের কিন্তু আজকে ওই জায়গাটা টাচ করতে পারবে না। এই মিডুলা শক্তিতে কোনো সার্জেন এখনো পর্যন্ত পৃথিবীতে জন্মায়নি মিডুলা শক্তির অপারেশন করবে। যে মিডুলা শক্তি আমাদের ঠিক মাথার পেছনে রয়েছে,
যাকে আমরা মোদ্দা কথায় বলি ঘিলু, সেখান থেকে কি করা হয় না, সেখান থেকে কিন্তু এই এনার্জিটাকে কিন্তু প্রবেশ করানো হয়। এটা একদম নন ট্র্যাডিশনাল ওয়ে। যারা রেকি বিদ্যা দিচ্ছেন, আমাকে মাস্টার ডিগ্রি করেছেন, হাজার হাজার মানুষ আসছে, আমরা তো কিছু পাইনি, আমাদের পাওয়ার সেন্ডিং হয় না, কাজ হচ্ছে না, শুধু শুধু অর্থ দিয়েছি, কেউ বলছে বহু অর্থ দিয়েছি। দেখুন, কুলকুণ্ডলী শক্তি জাগরণের প্রথম বিষয় আজকে জাগরণ করতে হবে। এবং দ্বিতীয় বিষয়, আমাদের যে ব্রেন, এই ব্রেনের ভেতর থেকে মেডুলা শক্তি দিয়ে আমাকে সেই পাওয়ারটা কিন্তু সেই বোসন কণাকে কিন্তু প্রবাহিত করতে হবে। ঠিক বোসন কণাটা স্ট্রেট এসে যখন আমাদের হার্ট চক্রে আসবে, একটু হার্ট চক্রে যখন আসবে, হার্ট থেকে দু হাতে কিন্তু প্রবাহিত হবে, তখন কিন্তু অটোমেটিকলি আমাদের হাত কিন্তু গরম হবে। এবং মূলাধার চক্র যদি ক্লিয়ার না হয়, আজকে হার্টের প্রবলেম নিয়ে বহু মানুষ আসছে। আজকে লাস্ট 3 বছর আগেকার কথা বলছি, প্রত্যেক বছর 14.5 লক্ষ লোক কিন্তু হার্টের প্রবলেমে কিন্তু তারা মৃত্যুবরণ করছে। আজকে ভাবুন, 14.5 লক্ষ, ভাবা যায়? এখনকার হিসাব নয়, এটা 3 বছর আগেকার হিসাব। তাহলে এই হার্ট চক্রটাকে কি করে ক্লিন করব? এই বোসন কণাটা যখন হার্টে আসবে, হার্টে আসার পর দুটো হাতে প্রবাহিত হবে, যার হার্ট রিলেটেড প্রবলেম আছে, যার লাংসে প্রবলেম আছে, যার ভ্যালভের ডিস্টার্ব আছে, তাহলে কি সেগুলো আস্তে আস্তে চলে যাবে? আপনাকে শিখতে হবে সে বিদ্যাটা। আজকে অ্যাজমা আছে, আজকে হাঁপানির টান বলছে, এগুলো আস্তে আস্তে চলে যাবে। এবং যখন বোসন কণাটা আমার ভেতরে প্রবাহিত হবে, বলছে আমাকে বান মেরেছে, তুকতাক করেছে, কালা জাদু করেছে, দেখুন একটা খুব নিম্নমানের কাজ এসব বান তুকতাক মারা। এটা একটা প্রক্রিয়া, একটা ব্যাড এনার্জিকে একটা প্রেরণ করা, একটা নেগেটিভ এনার্জিকে প্রেরণ করা খুব খারাপ। এবং সেখানে কি হয় না, পারিবারিক বলুন, মানসিক বলুন, এর তন্ত্র প্রয়োগের ফলে তারা কিন্তু একটা বিভৎস জায়গায় চলে যায়। বিশেষ কিছু প্রক্রিয়া করে এই যে অশুভ বাতাবরণ এবং তার জীবনে কালো মেঘ কিন্তু ভরে আনার জন্য যারা করছে, তারাও কিন্তু এর বাজে ফল কিন্তু তারাও পাবে। তাদেরও দেখা গেছে, তাদের কীট জনিতে হাজার হাজার জন্ম, তাদের কীট জনিতে, তারা কিন্তু সামান্য অর্থের লোভে আজকে কিন্তু করছে, আজকে ব্ল্যাক ম্যাজিক করছে। ব্ল্যাক ম্যাজিক একটা নিম্নমানের কাজ, বান মারা একটা নিম্নমানের কাজ। যে পদ্ধতিটা কি? পদ্ধতি ভিন্ন ভিন্ন, সাধকরা ভিন্ন ভিন্ন উপাদান অনেক উপাদান আছে, দ্রব্য আছে, সেগুলোকে নিয়ে তারা কিন্তু এই চিতা বা কবরের মাটি সংগ্রহ করে, বহু বিদ্যা আছে, এগুলো কিন্তু তারা করার চেষ্টা করে। যেগুলো শ্মশানে পরিত্যক্ত করেছে মানুষ, সেই দ্রব্য দিয়ে করছে। ভাবুন তো, শ্মশানে যে মানুষটা মারা গেছে, তার পরিত্যক্ত দ্রব্য, বিছানা, কাপড় চোপড়, সেগুলো দিয়ে তারা ক্রিয়া করছে, যেটা নেগেটিভ এনার্জি। তাহলে অর্থাৎ কি, আমি নেগেটিভটাকে ধরছে, আপনাকে কিছু ভাবতে হবে না, শুধু সংযুক্তকরণ হতে হবে। যোগে কি, পরমপিতা পরমেশ্বরের পথ, যে পথে গোল্ডেন লাইট দিয়ে প্রভু ভরে দেন, যে পথে কোনো নেগেটিভ এনার্জি আসার ক্ষমতা নেই, যত নেগেটিভ এনার্জি আছে ও কাট ডাউন হয়ে যায়, সাথে সাথে কেটে দেবে পরমপিতা পরমেশ্বর আশীর্বাদে। এই ভাবতে ওই জায়গাটা আজকে করছে বহু লোক শিকার। কেন করছে? কেন ব্যাড কর্ম করছে? মানুষের মঙ্গল করুন, পারলে, না পারলে ছেড়ে দিন, করবেন না, নীরব থাকুন। তাহলে আপনাকে এই ফলটা ভোগ করতে হবে। তো তাহলে আমি করবো কেন? আজকে ঋণাত্মক তরঙ্গকে আজকে সেই জায়গাটা নিয়ে এসে প্রেরণ করা, একটা ছোট জায়গা মূলাধার চক্রটাকে ব্লক করে দিল, তার অর্থের জায়গা ব্লক হয়ে গেল, তার বাড়িতে একটা নেগেটিভ ভাইব্রেশন হয়ে গেল, কোনো কিছুতে বাড়িতে উন্নতি তার হচ্ছে না, আজকে গৃহেতে তার হচ্ছে না, আজকে তার রোগ আরম্ভ হয়ে গেল। এরকম মেদিনীপুরের বহু আমার পেশেন্ট আসছে, মেদিনীপুর থেকে, বাবা এরকম বান মরেছে, কালা জাদু করেছে, ঘাস শোকাচ্ছে না, এগুলো ডাক্তারদের ক্ষমতা নেই শোকানোর। আমি যখন থেকে পাওয়ার দিয়েছি তাকে, মেয়েটা কিছুতেই উঠবে, বিছানা থেকে উঠতে পারছে না, এরকম একটা বিচ্ছিরি কন্ডিশন। আমি বলেছি, মা তুই চিন্তা করতে হবে না মা, শুধু বিশ্বাস। তুই বিশ্বাস করে যখন এসেছো আমার কাছে, বিশ্বাস নিয়ে 1.5 মাস তোমাকে কিন্তু করতে হবে মা। যদি 1.5 মাস তুমি করতে পারো, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি ঠিক হয়ে যাবে। এটা তো একদিনে হবে না। উনি নিশ্চয়ই কিছু বাজে কর্ম করেছিলেন বলেই কিন্তু আজকে সে কষ্টের শিকার, এটা ভাবতে হবে। কেউ না কেউ কষ্ট দিয়েছে, কেন দিয়েছে? যে কষ্ট দিয়েছে তার ফলটা সে পাবে। কিন্তু আমি কেন কষ্ট পাবো? ওয়াই? তার কারণ আমার দ্বারায়, আমার প্রিভিয়াস লাইফে ব্যাড কর্ম ঘটেছে বলেই আমি কিন্তু আজকে কষ্টটা পাচ্ছি। আজকে যখন করলাম, বলছেন 1 মাস পরেই বলছেন আমি খুব ভালো আছি, এবার আমি কিন্তু সার্ভিসের পরীক্ষাগুলো তারা দিতে পারবো। ডেফিনেটলি এই মন মানসিকতার উন্নতি চাই।
কি করে সেই উচ্চতায় আমি যেতে পারবো, সেই বিদ্যাটা চাই। সেই বিদ্যাটা যখন আমি এই মাথার ভেতর থেকে যখন বিদ্যা শক্তি দিয়ে প্রবাহিত করব, আর স্ট্রং হয়ে যাবে আমাদের সাবকনসিয়াস ব্রেন। যখন সাবকনসিয়াস ব্রেন যখন প্রবাহিত হবে, প্রত্যেকটি চক্র কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাবে। শরীর থেকে কিন্তু একটার পর একটা রোগ, এই যে গুলি বারবার ডাক্তারের কাছে গেলে আজকে এই অপারেশন করো, কথায় কথায় অপারেশন, এত লক্ষ টাকা চাই, তত লক্ষ টাকা চাই, কি করে টাকা নেবে তার একটা চিন্তায় ব্যস্ত, হোক না হোক অপারেশন করতে হবে। এই জায়গাটা যেতে দেবে না পরমপিতা পরমেশ্বর। রবীন্দ্রনাথ চ্যাটার্জি এক ভদ্রলোক, বেহালাতে বাড়ি, আমার থেকে বিদ্যে নিয়েছেন। তো ওনার বিদ্যে নেওয়ার পর তার দিন 10 পরে বলছে, বাবা আমি অনেক ভালো আছি। তো উনি বলছেন যে একদিন বলছেন হঠাৎ ফোন করে আমাকে যে আমার এরকম ভাই এরকম ফিস ছিল, অপারেশন হবে, খুব একটা বিচ্ছিরি একটা পয়সা নিয়ে গেছে, আচ্ছা নামটা বলুন। নাম বলে যে সাথে সাথে নিশ্চিন্ত মনে খুব ভালো অপারেশন হয়ে গেছে, যে ডাক্তার করবে তার নামটা বলুন। নামটা বললাম, আমি সাথে সাথে একটা পাওয়ার সেন্ড করলাম। উনি বলছেন ঠিক তার পরের দিন বলছেন উনি আপনার সাথে দেখা করতে চাইছেন, কারণ উনি বলছেন যে আমি বুঝতেই পারলাম না কখন অপারেশনটা আমার হয়ে গেল। এটা বাস্তব, এটা তার আশীর্বাদ, এটা তার গোল্ডেন আলো, তার কম্পন, তার সেই ফ্রিকোয়েন্সিতে নিয়ে গিয়ে তার সাথে কানেক্ট করিয়ে দেওয়া। আজকে এই জায়গাটা অপারেশন করা হচ্ছে, আজকে বহু লোক আজকে ফিস্টুলা বলুন, এই বাবাসির বলুন, সুখী বাবাসির বলুন, এটা নিয়ে প্রচুর মানুষ কিন্তু আজকে আক্রান্ত, লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভারতবর্ষ আক্রান্ত। এইগুলো কি করতে হবে না, আমাদের লিভার, প্যানক্রিয়াস এবং এবং স্বাধিষ্ঠান এবং মূলাধার চক্র, এই 4টে চক্রতে যদি আমি অন্তত 5 মিনিট করে পাওয়ার দিই, ন্যূনতম প্রথম ন্যূনতম 5 মিনিট পাওয়ার দিয়ে কিন্তু মণিপুর চক্রে যদি লক করতে পারি, তাহলে কিন্তু রোগটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এটা একদম নিশ্চিত ফল, এটা কোনো মেডিসিন নয়। আপনি মেডিসিন ইউজ করছেন, ভেরি গুড, কোনো অসুবিধা নেই, তার পাশাপাশি আপনি করুন, দেখুন কত ফাস্ট ডেভেলপমেন্ট হয়, যেটা কেউ প্রকাশ্যে আনেনি। এই যোগ বিদ্যাটাকে কেউ প্রকাশ্যে আনেনি, আজকে এই বিদ্যাটাকে চেপে রাখা হয়েছে, প্রকাশ করার সুযোগ পায়নি। বহু যোগীরা আছেন, তারা বিদেশে প্রচার করেছেন, ইন্ডিয়াতে প্রচার করেননি। এর প্রাধান্য দেওয়া হয়নি যোগকে, যোগাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যোগ যেদিন যোগাতে রূপান্তরিত হলো, সেদিন তার অধঃপতন ঘটলো। যোগ মানে পরমপিতা পরমেশ্বরের সাথে যুক্ত হওয়া। যোগা মানে শারীরিক কসরত, ব্যায়াম, যাকে যোগ ব্যায়াম বলি, সেটা বর্তমানে একটা নামকরণ করা হয়েছে যোগা। যোগ নয়, যোগ একদম আধ্যাত্মিক পথ, একদম মানে সায়েন্টিফিক্যালি কি করে আমি প্রাণায়াম করব, কোন প্রাণায়াম করলে আমার আত্মাবহ হবে, কোন প্রাণায়াম করলে আমরা কিন্তু ব্রেথলেস ডেথ হবে, আমরা জীবদ্দশায় মৃত্যু স্বাদ কি করে পাবো, এটা কিন্তু যোগ। গীতার যেমন 18টি অধ্যায়, তেমনি 18টা অধ্যায়ের উপর কিন্তু দীক্ষাদান হয়, সে একমাত্র যোগে হয়, আদার্সে কিন্তু হয় না। এই বিদ্যাটা প্রকাশ্যে কোনোদিন আসেনি, কিন্তু আমাদের সনাতন ভারতের ঋষিরা, যোগীরা কিন্তু এই পথটা দেখিয়ে দিয়ে গেছেন। হাউ টু ইমপ্রুভ, তুমি তোমার নিজেকে ইমপ্রুভ কি করে করবে, তোমার চক্রগুলো কি করে পরিষ্কার হবে, তুমি নিজের উচ্চতাটাকে হাজার হাজার গুণ কি করে বাড়িয়ে নিয়ে যেতে পারবে, কি করে তোমার ব্রেথলেস জীবদ্দশায় মৃত্যু কি করে হবে, কি করে তোমার রোগ দূরীকরণ হবে, কি করে তোমার সেই জায়গাটা যেটা ইপ্সিত লক্ষ্য কি করে আমি পৌঁছবো। বহু বিদ্যা আছে, যেগুলো কিন্তু জানা বোঝার অত্যন্ত প্রয়োজন আছে। দেখুন, আপনার শখ জ্ঞানে আসতে হবে। শখ জ্ঞানে অনেকে প্ররোচনা দেবে, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, যেখানে ভ্যালুলেস। আজকে 4 লক্ষ বার মনুষ্য জন্ম, কতবার জন্মগ্রহণ করবেন, কত কষ্ট করে এসেছেন বলুন তো, লক্ষ লক্ষ জন্ম, একটু ভাবুন, লক্ষ লক্ষ 4 লক্ষ বার মনুষ্য জন্ম, তার আগে বৃক্ষকুল, পক্ষীকুল, গোকুল, বহু কুল ব্যয় করে এসছেন। তাহলে আমাকে মুক্তি পেতে হবে, মুক্তি পেতে গেলে একমাত্র উপায় হচ্ছে যোগ, পরমপিতা পরমেশ্বরের সাথে যুক্ত হলে আপনাদের নিশ্চয়ই আমি সেই গাইডলাইনটা দেবো। ওম নমো নারায়ণ।